আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছে আপনাকে ওয়ার্ল্ড ফাইট নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদি, দুবাই সহ মোট ৫ দেশে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে করে দেশগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সকল নাগরিককে নিরাপদ চিনতে পাঠানো হয়েছে। ইরানের একদিনের হামলায় অন্তত ৩০টিরও বেশি মার্কিন সামরিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি, হামলা বন্ধের আহ্বান। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ৩১৯ জন নিহত হয়েছে। জবাবে ইরান পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করার কঠিন হুঁশিয়ারি। আগামী ২৪ ঘণ্টায় ইরানের হামলায় অন্তত ৩টি মার্কিন রতনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, ইরান হামলা না বন্ধ করলে ইরানের উপর আবার নতুন অভিযান শুরু করবে মার্কিন সেনারা। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, দুবাই সহ মোট ৫টি দেশে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গভীর রাতে আকাশপথে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়। বিশেষ করে সৌদি আরব এবং দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রের দাবি। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। হামলার পরপরই আক্রান্ত দেশগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো, তেল স্থাপনা এবং বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং অনেক এলাকায় অস্থায়ীভাবে আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে আগুনের রেখা এবং প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কিছু না জানালেও দেশটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার জের ধরেই এই হামলা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্ব, বিশেষ করে ইয়েমেন ও উপসাগরীয় অঞ্চলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হামলা পাল্টা প্রতিক্রিয়ার জন্ম দিলে পুরো অঞ্চল বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তেলের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের মত। মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আক্রান্ত দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা জোরদার রেখেছে এবং সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী কয়েক ঘণ্টা ও দিনগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিনের সমন্বিত হামলায় অন্তত ৩০টিরও বেশি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে আঞ্চলিক বিভিন্ন সূত্রে। এই হামলার পেছনে ইরানের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যদিও এখনও স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মিসাইল ও ড্রোনের সমন্বিত আঘাতে একাধিক সামরিক স্থাপনা, যোগাযোগ কেন্দ্র এবং অস্ত্র গুদাম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কিছু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিক্রিয়ার দৃশ্য দেখা গেছে। মার্কিন প্রতিরক্ষা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না করলেও তারা বলেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন,
এই ধরনের বড় আকারের হামলা কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি কৌশলগত বার্তা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। সাম্প্রতিক ঘটনাটি সেই দ্বন্দ্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। যদি পাল্টা হামলা বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পুরো অঞ্চল বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা বা স্বার্থের ওপর হামলা হলে তা সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার এই মন্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, কারণ মধ্যপ্রাচ্য নীতিকে ঘিরে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন স্পষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনা আরও না বাড়ে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় এখানে যে কোনো সামরিক সংঘাত সরাসরি বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারে প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কোন দিকে মোড় নেবে? হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি, সম্ভাব্য হতাহতের সংখ্যা এবং কূটনৈতিক তৎপরতার অগ্রগতি সবকিছুই এখন বিশ্ববাসীর নজরে। সামরিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে বলা যায়, একদিনের এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় এনেছে। বিশ্ববাসী এখন অপেক্ষায়, উত্তেজনা কি কূটনৈতিক পথে সমাধান হবে, নাকি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ৩১৯ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। যদিও হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনা, কৌশলগত অবকাঠামো এবং সন্দেহভাজন নিরাপত্তা ঘাঁটির কথা উল্লেখ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রতিবেদন অনুযায়ী হামলায় একাধিক স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি সেবা সংস্থাগুলো আহতদের হাসপাতালে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সরকারি পর্যায় থেকে এখনও বিস্তারিত পূর্ণাঙ্গ বিবৃতি না এলেও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই হামলা কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং একটি কৌশলগত বার্তা যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন, হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং প্রয়োজনে পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন বক্তব্য কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে এবং সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে, তাদের পদক্ষেপ ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থে নেওয়া। একই সঙ্গে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত শুরু হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টায় ইরানের হামলায় অন্তত ৩টি মার্কিন রণতরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বিভিন্ন আঞ্চলিক সূত্রে দাবি করা হয়েছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সমুদ্রপথে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর সমুদ্রে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে, এমন দাবিও করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে হামলার পরপরই মার্কিন নৌবাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং আশেপাশের জাহাজগুলোকে সতর্ক অবস্থানে নেওয়া হয়। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত রণতরী থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যদি ইরান অবিলম্বে হামলা বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে মার্কিন সেনারা প্রস্তুত রয়েছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনা সৃষ্টি করেছে, কারণ মধ্যপ্রাচ্য নীতি বরাবরই সংবেদনশীল একটি ইস্যু। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সামরিক ক্ষয়ক্ষতির বিষয় নয়, এটি একটি কৌশলগত বার্তা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যু, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। সাম্প্রতিক এই ঘটনা সেই উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। যদি পাল্টা সামরিক অভিযান শুরু হয় তাহলে তা পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার ওপর জোর দেওয়া হচ্ছে, কারণ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়লে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সামরিক প্রস্তুতি জোরদার রয়েছে এবং কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালভাবে। আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলো নির্ধারণ করবে এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে নাকি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।